চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন খুচরা ব্যবসায়ীরা। তবে আড়তদাররা বলছেন সঠিক দামে কেনা হচ্ছে চামড়া। একই সাথে ট্যানারি মালিকদের কাছে আগের পাওনা ১১০ কোটি টাকা পরিশোধের দাবি জানিয়েছে আড়তদারদের সংগঠন BHHSAM। সেলিম মালিকের রিপোর্ট। কুরবানির পর দিনভর ও রাতে রাজধানীর পোস্তায় চলে কাঁচা চামড়ার সংগ্রহ কার্যক্রম। ঈদের দ্বিতীয় দিনেও চামড়া নিয়ে আসেন কয়েকজন মৌসুমী ব্যবসায়ী। তবে চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাদের। আমাদের যে দিনই কওমি মাদ্রাসাগুলো আছে ওগুলোর যে একটা আর্থিক একটা বিষয়, এই যে চামড়া, কিন্তু এবছর যে একটা মূল্য পাওয়ার আমরা আশা রাখছি ওটা আমরা পাই নাই। কাঁচা চামড়া সঠিক দামে কেনা হচ্ছে দাবি করে আড়তদাররা বলছেন লবণ ও শ্রমিকের খরচ বাবদ এবার চামড়া বিক্রি করে তেমন লাভের সম্ভাবনা নেই। 3.5 থেকে 400 টাকা লবণ, যারা লবণ দেয় লেবার খরচ, ঘর ভাড়া মিলে 3.5 থেকে 400 টাকা খরচ আছে। এর মধ্যে 20 থেকে 25% বাদ দিবে, তো খুব লাভ একটা হবে এরকম সম্ভাবনা কম। কুলু মালটা এবং কাঁচা মালটা এক্সপোর্ট করার অনুমতি দিয়েছে, এটা খুব ভালো। বরং আমি মনে করি এটাকে সারা বছর করে দেওয়া হোক। কুলু মালটা এক্সপোর্ট যদি করতে পারে আমরা সবাই লাভবান হব, দেশে অর্থনৈতিক চাঙ্গা হবে ইনশাল্লাহ। এদিকে ট্যানারির মালিকদের কাছে ১১০ কোটি টাকা পাওনার কথা জানিয়ে আড়তদারদের সংগঠন BHSM এর সাধারণ সম্পাদক জানালেন, ট্যানারির মালিকরা ঠিকমতো পাওনা পরিশোধ না করায় এর মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক আড়ত। দীর্ঘদিনের পাওনা আমাদের ১১০ কোটি টাকা অদ্যাবধি রয়ে গিয়েছে। টাকাও দেয় না তারা, এটার উপরে আবার প্রভাব বিস্তার করার চেষ্টা করে। আমরা চাই তাদের শুভবুদ্ধির উদয় হোক, যেহেতু এই টাকার জন্য অনেক মানুষ ব্যবসা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। আমাদের অ্যান্ডিস্টের আড়তদার ছিল 293, এগুলি কমতে কমতে এখন 193, এখন 120-25 জন আছে। এবছর লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 20% কম কাঁচা চামড়া সংগ্রহ হয়েছে বলেও জানান তিনি। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা।